হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বাজে এখন রাত্রির 10:30। আমি দুধটা জাল দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি, কারণ আমি এখন দই পাতবো। তো হরিণঘাটা থেকে আমি এই দইটা কিনে এনেছি, টক দই। তো এটা ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে তারপর ওই দই দুধের সাথে মিশিয়ে নেব, দিয়ে একটা গামছা দিয়ে ভালো করে মুড়ে সারা রাত্রি রেখে দিলেই সকালবেলা উঠে ওটা একদম সেট হয়ে যাবে। কালকে পাবলোদের স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন আছে, তার সাথে আছে পাবলোর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, মানে স্কুলের ভেতরেই হবে বাচ্চাদেরকে নিয়ে সমস্ত কিছু। তো সেইগুলোই সেটার জন্য কালকে সকালবেলা যেতে হবে। তো তার আগে সমস্ত কাজকর্ম করেই বেরোতে হবে। তো প্রায় 9:30 থেকে ওদের স্কুলে যেতে বলেছে, প্রোগ্রাম হবে। আর এই দেখো, এইভাবে দইটাকে ভালো করে মিশিয়ে দিলাম দুধের মধ্যে। এবার একটা সুতির গামছা দিয়ে ভালো করে এটাকে র্যাপ করে এমনি রেখে দেবে। নর্মাল টেম্পারেচারেই রাখবো, মানে বাইরেই রাখবো। তো পরের দিন সকালেই দেখো দইটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। ওপরের এই জলটা আমি রান্নায় ইউজ করে ফেলি। এই যে দই আমার পুরো সেট। চলো তোমাদেরকে এবার বিয়েবাড়ির যে গিফটটা দেবো সেটা দেখাই। এই ব্যাগটা আর একটা ওয়ালেট, তার সাথে কি রিং আছে। তো এটা আমি হাউস অফ এসেল থেকেই দুটো নিয়েছি। এটা আমি বিয়েবাড়িতে দেবো আমার ওই পিস্তত দিদির ছেলেকে। আর এই দেখো, সকালে উঠেই আমার কাজ গাছে জল দেওয়া। আর এখানে আমি কাগজ ফুলের গাছে আর বেলপাতার গাছে জল দিয়ে দিচ্ছি, বেলফুল সরি। এবার এগুলোকে টবে রাখবো একদিন, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। এই যে পাবলো রেডি হয়ে গেছে। পাবলোর এই কুর্তাটা, এই পাঞ্জাবিটা 2 বছর বয়স যখন সরস্বতী পুজোতে কিনেছিলাম তখন বেশ বড় বড় ছিল, এখন একদম ঠিকঠাক হচ্ছে। তার সাথে সাথে আমিও ম্যাচিং করে হলুদ রঙের এখানে জামা পরে নিয়েছি, কারণ আজকে মাদার্স ডে সেলিব্রেশনও আছে। ছুটির সময় হবে সেটা, পাবলোদের প্রথমে স্কুলে দিয়ে তারপর আমরা চলে আসব। তো ওদের স্কুলে তখন রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হবে, তারপর ছুটির সময় আমরা যাব যখন, তখন আমাদেরকে বললো কিছু গিফট আমাদের দেবে। তো যাই হোক, পাবলোদেরই হাতে তৈরি গিফট দেবে বললো। আর দেখা যাক, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, এরপর ঝটপট বেরিয়ে পড়ি। প্রায় 9:15 বেজে গেছে, যদিও স্কুলটার সামনে, তাই তাড়াতাড়ি চলে যেতে পারবো। আর আমিও দেখো, বলেছে একটু ভালো করে সাজুগুজু করে যেতে, কিন্তু 9:30 সময় তখন আর কত আর সাজবো। তো যতটা পেরেছি ততটাই সাজুগুজু করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম হেঁটেই চলে যাব, কিন্তু বাইরে এত রোদ্দুর আর এত গরম, পাবলোর খুব কষ্ট হবে দেখেই টোটোতে গেলাম। তো এরপর পাবলোকে স্কুলে দিয়ে আমরা মায়েরা আবার কেউ তো আমরা ব্রেকফাস্ট করিনি অত সকালবেলা। তো আমরা আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে অ্যাক্রোপলিসের ওখানে যে দোকানটা আছে ওখান থেকেই আমরা একটু কিছু ব্রেকফাস্ট করে নেব। তো এখানে দেখো, এই যে আমি নিয়েছি দই বড়া, আর দই বড়াটা দারুণ হয়েছে। ওরা সবাই রাজকচুরি, এমনি নর্মাল হিঙের কচুরি টচুরি সমস্ত কিছু নিয়েছিল, আর খাওয়া দাওয়া জাস্ট ফাটাফাটি হয়েছে। এরপর আমাদের সময় পাস করার জন্য আর কোথায় যাব, অ্যাক্রোপলিস তখন অত সকালে খোলেও নি। তো এখানে আমাদের একটা জাস্ট বেকড একটা দোকান ছিল, তো ওখানে বসে একটু ভাবলাম, গরমও লাগছিল তো কিছু তো একটা খেতে হবে, এমনি এমনি তো বসতে দেবে না। খুব চিল্ড এসি ছিল, তো ঠান্ডার মধ্যে কোথায় বসবো। তো ভাবলাম একটুখানি সবাই বার্গার আর হটডগ নিয়েছিলাম, আর একটা চকলেট পেস্ট্রি নিয়েছিলাম। নিয়ে তিনজনে মিলে বসে একটু গল্পও করলাম, সময়টাও পাস হলো, প্লাস একটু পেট পুজোও হলো। যাই হোক, একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের, কিন্তু খাবার দাবারগুলো আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। আফটারঅল আমরা সবাই বাঙালি। এরপর আমি আর অঞ্জনা, আমাদের দেরি হয়ে গেছে খুব, পাবলোদের ছুটি হবে, তো তার জন্য ভাবলাম টোটো করেই আবার স্কুলে চলে যাই। অ্যাক্রোপলিস থেকে ওদের স্কুল 10 মিনিট মতো লাগে। তো এই যে স্কুলের বাইরেটা এখানে সুন্দর করে সাজিয়েছে। ইনি হচ্ছেন পাবলোদের স্কুলের
হেড কোঅর্ডিনেটর। তো উনি আমাকে পাবলো ওই যে হাতে দেখো বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে গিফটটা দিয়েছিল। আর এখানে আমাকে একটা ব্যাচ পরিয়ে দিচ্ছে আর পাবলো পাশে দেখছে যে ওর মাকে কী করছে। তো সবাইকেই সব বাচ্চাদেরই হাতের এরকম হ্যান্ড প্রিন্ট নিয়ে এরকম করেছে, আমারও নিয়েছিল। তো আমি সেটা তোমাদেরকে আগের ব্লগগুলোতে দেখিয়েছি। তো এই দেখো মিডলের হ্যান্ড প্রিন্টটা আমার আর পাশের দুটো হচ্ছে পাবলোর। আর এই যে এটা একটা ব্যাচ দিয়েছে সুপার মমের, আর এটা পাবলোকে একটা গিফট দিয়েছে ওই স্যান্ড টাইপের, ক্লে টাইপের। তো এখন দুপুর হয়ে গেছে, পাবলোকে খাওয়ানো দাওয়ানোও হয়ে গেছে। আর মা এর আগের দিন এসেছিলো, তো কত কিছু রান্নাবান্না করে এনেছে। এখানে দেখো ওখানে এঁচোড় করেছে, এখানে শুটকি মাছ করেছে, এটা শুটকি মাছ, কলমি শাক ভাজা, ডাল, মানে ডালটা আমি করেছি আর পোস্তটাও আমি করেছি, আর একটু আম কেটে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই এবারে। কি বলছো? এটা কি? এটা কি বলো? বলো তুমি, এটা কি? চিকেন পকোড়া। আচ্ছা আসো এখানে দেখতে পাবো। তুমি এটা দেখো তো, এটা কি? চিকেন। চিকেন? কোথাকার চিকেন? গরম আছে, গরম। গরম? হ্যাঁ গরম। আচ্ছা, এটা KFC চিকেন তোমার জন্য। তুমি ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। আচ্ছা আচ্ছা মা। তো পাবলোর জন্য আমি আজকে অর্ডার করেছি KFC চিকেন। আমি তো পাবলোকে স্কুলে দিয়ে আমার বন্ধুদের সাথে মাঝে মাঝেই যাই, তো পাবলোর তো যাওয়া হয় না। আর ও এটা খেতে খুব ভালোবাসে, সবসময় দিই না। এই যে KFC চিকেন অর্ডার করেছি, আমি আর পাবলো এখন মজা করে খাবো, তাই না বাবা? তুমি হ্যাপি তো? খাবো 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 না তুমি হ্যাপি তো? হ্যাঁ হ্যাপি হ্যাপি। আর এর সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমাকে সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। সবাই ভালো থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।